হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের কিছু কথা বলতে এবং দেখাতে, যা আমাদের শরীরকে সুস্থতার দিকে নিয়ে যায় এবং যারা সুস্থ খুবই ভালো, তারা আগামীতে অসুস্থতা দিকে অনেকটাই সরে থাকতে পারবে। আজকাল যেহেতু বয়স অনুযায়ী শরীরে সমস্যা তৈরি হয় না, এমন কিছু কিছু সমস্যা আছে যেগুলো শরীরচর্চা করতেই হয়। বিশেষ করে মেয়েদের কিছু কিছু সমস্যা আছে, যেগুলো হচ্ছে হরমোনের বিভিন্ন রকম সমস্যা, পিরিয়ডের সমস্যা এবং নানা রকম অ্যানিমিয়ার সমস্যা, ইউরাসের সমস্যা। এগুলো তো মেয়েদের থেকেই থাকে, যেগুলো থেকে সাধারণত খুব কম মানুষই মুক্ত থাকে। সুস্থ থাকলেও একই সময় মেয়েদের পিরিয়ডের সময় মনে হয় যে শরীরে নানা রকম একটা হরমোন সিক্রেশনের জন্য ভারসাম্য চলে আসে। শরীর ভারী ভারী লাগে, হাত পা ভারী ভারী লাগে, লোয়ার অ্যাবডোমেনে একটু ব্যথা অনুভব হয়। এরকম বিভিন্ন রকম সমস্যা আছে। যারা এসব সমস্যায় ভোগে তারা ফিল করতে পারে যে কতটা কষ্টকর। সেই সব সমস্যা যাতে না হয় বা যাদের আছে তারা যেন সেসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, এবং সেটা পিরিয়ডের আগে অন্তত মোটামুটি টাইম তো জানাই থাকে। সেই হিসাবে আগে থেকে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, রেগুলার দুবার করে করতে হবে, আর বরাবরই এগুলো দুবার করে করে যেতে হবে। তাহলে ধীরে ধীরে যাদের এই সমস্যা, সেই সব সমস্যা থেকে একদমই মুক্ত পাবে। আজকাল যেহেতু মেয়েরা ওয়ার্কিংয়ে থাকে, বাইরে যেতে হয়, এরকম কোনো সমস্যা হলে শুধু মেডিসিন খেয়েই যে তাদের এসব সমস্যা নিবারণ করবে সেটা ঠিক নয়। ডাক্তারবাবুরা নিজেরাও বলে দেয় মেডিসিন এমন একটা জিনিস, যেমন তার উপকার আছে সেরকম সাইড ইফেক্টও আছে। বিশেষ করে অল্পবয়সী মেয়েরা যারা মা হওয়ার সম্ভাবনা আগামীতে আছে, তারা বেশি ওষুধ খাওয়া সেগুলো শরীরের পক্ষে একদমই ঠিক না। যার জন্য ফ্রি হ্যান্ড যোগা এক্সারসাইজ যেগুলোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের মেয়েদের এইসব সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে হবে, এবং তার জন্য দিনে দুবার করে 15-20 মিনিট, না হলে ভালো করে যারা পারবে তাদের জন্য আধ ঘন্টা করে দিনে যদি সময় দেওয়া যায়, তাহলে এইসব সমস্যা থেকে তারা সহজেই বেরিয়ে আসতে পারবে। যাই হোক, এগুলো যাদের আছে তো তারা করতেই হবে, আর যাদের নেই তাদের বলাই হয় যোগা এক্সারসাইজে একের সঙ্গে বহুবিধ গুণ, তার কোনো সাইড ইফেক্ট বা অপকার নেই যদি কোনো সতর্কীকরণ এবং নিয়ম মেনে করা যায়। আর আমি আমার ভিডিও ইউটিউব ঝর্ণা স্মাইলে সবকটা ব্যাপারেই সতর্কীকরণ বলে দিই, যাতে কোনো সমস্যায় কাউকে না পড়তে হয়। ঘরোয়া পদ্ধতিতে বসে করা, শুয়ে করা, দাঁড়িয়ে করা বহুবিধি জিনিসই আমি দেখিয়ে থাকি, যদিও খুবই অল্প সময়ের মধ্যে দেখাই। সেগুলো আমাদের নিজেদের বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং তারপর করতে হবে। ঠিক আছে, আমি মেয়েদের পিরিয়ডের জন্য মিনিমাম কিছু কিছু জিনিস দেখিয়ে যাচ্ছি। আছে তো বহুবিধি, সবই তো একবারে দেখালে ভিডিও বড় হয়ে যায়, যার জন্য সময়ের অনেকেরই অভাব। অল্প করেই দেখাই, যেটা তারা পিরিয়ড হওয়ার আগে করবে, কিন্তু পিরিয়ড চলাকালীন একদমই সেগুলো করবে না। পিরিয়ড চলাকালীন
যেগুলো করবে সেগুলো পরবর্তীকালে মানে এই ভিডিওতেই বলে দেব। সেটা হচ্ছে ব্রিদিং। ব্রিদিং একটা জিনিস যেটা যে কোনো সময় করা যায়, তবে ব্রিদিংয়ের মধ্যেও বিভিন্ন রকম স্পিডে করতে হয়, সেগুলো আছে, সেগুলো পিরিয়ডের সময় করা যাবে না। নর্মাল কিছু ব্রিদিং আছে সেগুলো পিরিয়ডে করা যাবে। পেটে চাপ দিয়ে যেসব ব্রিদিং আছে সেগুলো পিরিয়ডের সময় বা জ্বর হলে বা মানুষ বেশি অসুস্থ থাকলে সেই সময় সেগুলো করা ঠিক নয়। আর নর্মাল ব্রিদিং তো আমাদের এমনিতেই শরীরে আপ ডাউন করছে, যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, যার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখছি, কথা বলছি, চলছি ফিরছি, সেটা আমাদের শুরু হয়ে যায় মাতৃগর্ভ থেকেই। সুতরাং সেই সম্বন্ধে অনেক কথা বলা আছে, কিন্তু একটা সময় একটা যেহেতু লিঙ্ক থাকে চলেই আসে। ঠিক আছে, যেটা প্রথমে করব সেটা পা ছড়িয়ে বসে দেব। দুটো পা আমি ছড়িয়ে বসে নেব। বসে হাত দুটো আমার বডির পাশে থাকবে, হাত দুটো বডির পাশে থাকবে। পায়ের আঙুলগুলো সামনে পেছনে আপ ডাউন করবে 10 থেকে 15 বার। এখানে আমি কম করে দেখাবো। তারপরে ব্যালেন্স করে ঘুরবে, বাঁ দিকে যতবার ঘুরবে ডান দিকেও ঠিক ততবারই ঘুরবে। এগুলো ব্যালেন্স করে করতে হয়, যেহেতু এটা একটা শারীরিক ইন্টারনাল চর্চা। এটা করছি, আমি কথা বলছি, এতে কোনো সমস্যা হয় না সাধারণত, কিন্তু কথা বলে করার নিয়ম নেই। যেটা করব সেটাই মন দিয়ে করতে হবে। তারপরে সামনের দিকে টেনে ধরবো। এটা একই সঙ্গে বহুবিধি কাজ করে, একের সময় এক একটা কাজের ওপর ফোকাস করে বলা হয়, কিন্তু অন্যান্য অনেক যোগা এক্সারসাইজেই এগুলো আমার দেওয়া আছে। কিন্তু এটা আজকে যেটা করাচ্ছি তার উপর বেস করে যেহেতু করাচ্ছি, সেহেতু এটাকে বলাই হয় যোগা এক্সারসাইজ, বহুবিধি কাজ করে, সেই জন্য এটা। তারপরে আমি পা দুটো এই যে পা দুটো আমি ফাঁকা করে দেবো, একদম ছড়িয়ে। পায়ের চেটো দুটো আমার একসঙ্গে লেগে যাচ্ছে। লেগে গিয়ে কি হচ্ছে, আমার ইউটারাসটা, যেটা মেয়েদের পিরিয়ডের জন্য মেনলি বা মা হওয়ার জন্য মেনলি প্রয়োজন, সেটা ফাঁকা হয়ে যাচ্ছে। আর এটাকে আমাকে এরকম করে ঠেসে নিচের দিকে লাগাতে হবে, এই জায়গায় নিচের দিকে ঠেসে লাগাতে হবে। সেটাকে আমাকে 50 কাউন্ট করতে হবে, মনে মনে 50 কাউন্ট করতে হবে। জোরে জোরে করলে হবে না, শ্বাসটা নিয়ে মনে মনে করতে হবে। তারপরে ধীরে ধীরে শ্বাসটা পুরো ছেড়ে দিতে হবে। আর নর্মাল যেরকম যাচ্ছি, মেরুদণ্ড একদম সোজা থাকবে, স্পাইন সোজা থাকবে, একদম পেট ওপরের দিকে থাকবে, পুরো বডি টান থাকবে। আর এটা টেনে ধরতে হবে, তারপর ওঠাতে হবে, উঠিয়ে এটাকে চাপ দিয়ে ধরতে হবে যেন আমাদের লোয়ার অ্যাবডোমেনে চাপ লাগে। শ্বাসটা ধরে এখানেও 50 থাকতে হবে। আবার দেবে এভাবে মিনিমাম 5 থেকে 25 বার, যাদের সমস্যা করবে। আর যাদের সমস্যা নেই সাধারণত 15 বার, 20 বার, 30 বার, যার যেরকম সময়, বেশি করলে কোনো অসুবিধা নেই। একই পদ্ধতিতে স্পাইন সোজা, বডি সোজা, আর এটাকে নিচে ঠেসে ধরতে হবে। এই পা দুটো জোড়া থাকবে, 50 কাউন্ট করতে হবে। শ্বাসচাতে নিয়ে যতটা পারি বডির সামনে নিয়ে আসবো। তারপরে আমি এটাকে টান করে ধরে চেপে ধরবো, বা ফিঙ্গার লক করেও ধরা যায়, চেপেও ধরা যায়, কিন্তু কথা বলা যাবে না। আমি যেই হিসাবে কাজটা করছি সেটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে দুটো একদম হালকা, একটা এরকম করতে হবে, একটা শুধু এরকম করতে হবে। শুধু টাইমটাকে নিয়ে আমাকে কাউন্ট করতে হবে। তারপর দুটো, একটা পায়ের ওপর একটা পা উঠিয়ে
একটু শ্বাসের সঙ্গে এখানে থাকতে হবে, ঠেসে ধরে ব্যালেন্স করে যেহেতু করতে হয়, পা ফাঁকা করে যেহেতু দিয়েছি, এবার পাকে জয়েন করে ব্যালেন্স রেখে 50-50 5টা সেট করতে হবে, এদিকে 5 ওদিকে 5, কিন্তু রাখতে হবে 30 থেকে 50, মিনিমাম যাদের সমস্যা নেই 30 আর যাদের সমস্যা আছে 50। ঠিক আছে বন্ধুরা, এগুলো সাধারণত পিরিয়ডের সপ্তাহখানি বা 15 দিন আগে একটু বেশি করে করবে, আর তাছাড়া রেগুলারই কম বেশি করবেই। শুধু এই এক্সারসাইজ নয়, সব রকম এক্সারসাইজ এখানে দেখানো হয়। ভিডিওটাকে দেখবে শেষ থেকে, মানে শেষ করবে, একদম প্রথম থেকে দেখে শেষ করবে, আর সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এই সমস্যা অনেকেরই আছে, ওষুধের উপর নির্ভর করে চলতে হয়। ওষুধ ছাড়াও যে কিছু কিছু যোগা এক্সারসাইজ আমাদের শরীরকে বিনামূল্যে এগিয়ে নিয়ে যায়, তার জন্য আমরা সেই পতঞ্জলি বা যেসব মনি ঋষিরা আমাদের এই যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত করিয়েছে। আর আজকাল তো এ সম্বন্ধে বহু বই বেরিয়ে গেছে, কিন্তু বই পড়েই সব কিছু হয় না, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব কিছুই প্রয়োজন হয়। অনেকে সেন্টারে গিয়ে সবসময় করতে পারে না, তার জন্য ঘরে বসেও আমাদের এই চ্যানেলগুলো খুব সুবিধা করেছে। সহজ পদ্ধতিও আছে, বিভিন্ন পদ্ধতি আছে, সময়ের ব্যাপার আছে, সব কিছু নিয়েই কম বেশি করা হয়। ভিডিওটা দেখবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং শরীরকে সুস্থ রাখবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আবার পরের ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করছি। বাই।